আগামী 15ই নভেম্বর হইচইতে আসছে তালমার রোমিও জুলিয়েট। আর রোমিও জুলিয়েট আমার সঙ্গে রয়েছে এই তো সেজে গুজে। না, জুলিয়েট একদম সেজে গুজে রয়েছে, রোমিও কিন্তু একদম ক্যাজুয়ালি চলে এসছে। ইটিভি ভারতের দুজনকেই স্বাগত। নমস্কার। কেমন ছিল শুটিং এর সেই সফর? সবার আগে আমি রোমিওর কাছেই যাব। দারুণ ছিল। মানে শুটিং এ আমাদের শুটিং পুরোটাই হয়েছে উত্তরবঙ্গে। আমরা একদম সেইখানে গিয়ে শুটিং করার চেষ্টা উত্তরবঙ্গের করেছি। কোথায়? উত্তরবঙ্গের চালসা, লাটাগুড়ি ওই অঞ্চলগুলোতে ও, আমাদের মূলত শুটিং হয়েছে। কারণ আমাদের যে নামটা তালমা, হুম, তালমাও উত্তরবঙ্গের একদমই ওরকম একটা জায়গায় হুম। অবস্থিত একটা গ্রাম। সেই গ্রামটা আমরা না পেলেও একদম তার চারিপাশে শুটিংটা করেছি এবং অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল। কারণ ওখানকার জল, মাটি, হাওয়া সবকিছু আমাদেরকে না প্রচন্ড পরিমাণে সাহায্য করেছে এই কাজটা করার জন্য। মানে ১ম দিন থেকে বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু অদ্ভুতভাবে একদিনও বৃষ্টির জন্য আমাদের শুটিং এ কোনো প্রবলেম হয়নি। মানে Wow. প্যাকআপের পর বৃষ্টি পড়েছে। আ লাঞ্চ ব্রেকে বৃষ্টি পড়েছে। লাঞ্চ ব্রেক শেষ হচ্ছে, বৃষ্টি থেমে গেল। এরকম মানে অদ্ভুতভাবে প্রকৃতি আমাদের সহায় ছিল। আর বাকি একটা এমন টিমের সাথে আমরা কাজ করেছি যেটা মানে বলে বোঝাতে পারব না। কারণ এই সিরিজে অনেক কিছু রয়েছে, যেমন প্রেম রয়েছে, হিংসা রয়েছে, অ্যাকশন রয়েছে, গান রয়েছে, তেমনি বন্ধুত্ব রয়েছে। সবটা না আমাদের সাথে একদম মিলেমিশে ছিল। কারণ আমরা ১৫-২০ দিন ওই আউটডোরে একসাথে আমরা সময় কাটিয়েছি। অসাধারণ একটা এক্সপেরিয়েন্স ছিল। হিয়া কি বলবে বলো? এক্সপেরিয়েন্স নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। টিম তো খুবই সাপোর্টিভ একটা টিম ছিল। আমাদের মোটামুটি শুটিং শুরু হওয়ার ৫-৬ মাস আগে থেকে আমাদের ওয়ার্কশপ করিয়েছে অর্পণদা আমাদেরকে। রানা, জাহানারা করে তুলেছে এই ওয়ার্কশপটা। আমাদেরকে অ্যাক্টিং মানে হাতে করে এক্সারসাইজের মাধ্যমে যেরকম মানে থিয়েটারে যেরকম ABCD করে শেখানো হয় ঠিক সেভাবে আমাদেরকে মানে ক্যারেক্টারটা বসানো হয়েছে আমাদের ওপর। তাছাড়া উত্তরবঙ্গে যে তালমার যে গ্রামটা, সেই গ্রামের যেরকম ডায়ালেক্ট বা অ্যাকসেন্টে অন্যরকম একটা বাংলা ভাষা, সেই ভাষাটাকে আমাদেরকে রপ্ত করিয়েছে দুর্বারদা এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে। এবং শেষ কিছুদিন অনির্বাণদাও আমাদের ওয়ার্কশপ করেছে। মানে লাস্ট টাচ আপ যেটাকে বলে সেটা পুরো অনির্বাণদা দিয়েছে আমাদেরকে। তো মানে টিম নিয়ে আলাদা করে কিছু বলার নেই। খুব মজা করে শুটিং হয়েছে। আর ওখানে গিয়ে তালমায় ঢুকে আমরা এমনিই রানা জাহানারা হয়ে গেছি ওখানকার পরিবেশের জন্য, তাই না? স্ক্রিন শেয়ার করতে পারবো সেটা তো মানে উপরই পাওনা। অসাধারণ এক্সপেরিয়েন্স এবং মানে এটা একটা আমাদের জীবনের একটা অন্যতম বড় সম্পদ হয়ে থেকে গেল। কারণ সত্যি আমরা খুবই ভাগ্যবান। আমাদের এই প্রজন্মের সমস্ত অভিনেতা-অভিনেত্রীরাই ভাগ্যবান যে আমাদের চোখের সামনে অনির্বাণদার মতো একজন অভিনেতা রয়েছে যাকে দেখে আমরা শিখতে পারি। আরো বহু অভিনেতাদের মধ্যে অনির্বাণদা আলাদা করে বলব, কারণ অনির্বাণদার প্রত্যেকটা বিষয় শেখার মতো। শুটিং এ যেমন বুঝতে পেরেছি অনির্বাণদার সাথে কাজ করতে, করতে যে কতটা ভাবতে পারে মানুষ, একটা মানুষ কত গভীরে গিয়ে একটা দৃশ্য বা একটা সংলাপ নিয়ে কত গভীরে তার মনন হলে সেটা ভাবতে পারে। সেইগুলো মানে সেইগুলোই শেখার মতো। সেগুলো মানে ঠিক বলে বোঝাতে পারব না। এবং শুধু অনির্বাণদাই নয়, অর্পণদার সাথেও যে আমাদের ৫ মাসের একটা ওয়ার্কশপ চলেছে, সেখানেও অর্পণদা, যেহেতু অর্পণদা নিজেও একজন অভিনেতা, থিয়েটার করেছে, বহুদিন থিয়েটার ডিরেকশন দিয়েছে। অর্পণদার এটা ১ম কাজ হলেও ক্যামেরার সামনে অর্পণদা আমাদেরকে যে ইনপুট গুলো দিয়েছিল ওয়ার্কশপের সময়, সেই প্রত্যেকটা ইনপুট নিয়ে একেকটা গল্প হয়ে যেতে পারে। এই ডায়ালেক্টটা শুনতে যতটা মিষ্টি, ততটাই শুনেছি কঠিন ট্রেলারে শেখাটা। অলরেডি। বলাটা কিন্তু ততটাই কঠিন। কারণ একদম। কখনো আমরা সাধারণ বাংলায় কথা বলছি, কখনো একটুখানি রাজবংশী, কখনো অদ্ভুতভাবে বাঙালির মতো লাগছে। কিন্তু পুরোটা মিলিয়ে যে ভাষাটা, সেটাই হচ্ছে উত্তরবঙ্গের সেই ভাষা, যেটা কঠিন ছিল, কিন্তু দুর্বারদা অনেক সহজ করে দিয়েছিল আমাদের জন্য। দেখা যাক। একই সঙ্গে কিন্তু তোমরা জঙ্গলের ভেতরে ছুটছো। কি তাই তো? আমি যদি ভুল না করে থাকি তো সেই এক্সপেরিয়েন্সটা বলো। আমি জাহানারার কাছে যাব। জাহানারার নামটা না আমার খুব ভালো লাগে। ওটা নিয়ে কিন্তু বেশি বলিস না কিন্তু। না, না, বলো, বলো। না একটু মানে বলো, একটু বলো। মেইনলি মানে ওই এসকেপের যে জায়গাটা ছিল মানে পালিয়ে বেড়ানোর, যেটা এতটাই বেশি মানে শুধু পাহাড় নয়, জঙ্গল মানে পাইন ফরেস্টের মধ্যে। হাই অল্টিটিউড। পাইন ফরেস্টে প্রথম কথা বৃষ্টি পড়ে মাটিটা পুরো মানে কাদা হয়ে গেছে। হুম, সেখানে যেই উঠছে সেই পড়ছে। হুম। সেখানে আমাদের দৌড়াতে হয়েছে, তার মধ্যে জোক রয়েছে, সেটা জেনেও আমাদেরকে শুয়ে থাকতে পড়ে হয়েছে ওর উঠেছিলে? মধ্যে। পড়েছি ওখানে না, পড়েছি আমি রেল লাইনের অন্য একটা শটে। তো রেল লাইনের সামনে দৌড়াতে গিয়ে পড়ে গেছি। এবার শটটা আমি অ্যাক্সিডেন্টালি পড়েছি, কিন্তু আমার পড়াটা এতটাই নাকি সুন্দর ছিল অনির্বাণদা বলেছে ওটা রাখা হবে। পড়ে গিয়ে কেটেও গেছিল গালে। তো এটা একটা হ্যাঁ, এবং আমার পায়ে লেগেছিল ওটার পর। খুব বাজেভাবে লেগেছিল পায়ে। তারপর আমাদের পাহাড়ে গিয়ে আরো দৌড়ানোর সিন ছিল। তো পরের দিকে। মানে আমি তার পরের দিনই দৌড়াচ্ছি আমরা আর করেছি। কাঁদছি। কিন্তু থ্যাংকস টু মাই পার্টনার যে আমাকে পায়ে বরফ লাগিয়ে দিয়েছে যাতে আমি শুটিংটা করতে পারি ঠিক করে। আমি কাঁদছি কিন্তু পায়ে বরফ লাগিয়ে দিয়েছে। থ্যাংকস টু হিম।
বাপরে! থ্যাংকস টু হিম। তোমাকে থ্যাংকস দিয়েছে? এটা ওয়েলকামও বলল না? ক্যামেরা আছে বলে বললো, এমনি এসবের বালাই নেই কোনো। একাধিক চুম্বন দৃশ্য রয়েছে সিরিজে। ট্রেলারে দেখে নিয়েছে দর্শক। লুকিয়ে রাখার কোনো ব্যাপার নেই। সেটা আমরা দেখাচ্ছি সঙ্গে রয়েছে অনেক 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 চুমু, এটা তো আমরা টিজারেই বলি। একদম বলে দিয়েছো। তো সেটা একেবারে নবাগতই আমি ধরছি। সেটা কখনো এই যে একেবারে কেরিয়ারের শুরুর দিকেই যখন আছো, সেই মুহূর্তে দাঁড়িয়ে কখনো মানে একটু আড়ষ্টতা বা কিছু কখনো ফিল হয়েছে? আহ, যেটা তুমি বললে যে কেরিয়ারের শুরুর দিকে, সেইটা নিয়ে কোনো আড়ষ্টতা ছিল না, কারণ যদি স্ক্রিপ্টের ডিমান্ড থাকে কোনো কিছুর, সেক্ষেত্রে দ্বিতীয়বার কোনো ভাবনা আসে না। কিন্তু যেটা মানে আমার কাজ ছিল বা এবং ওরও কাজ ছিল যে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল বা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, যাতে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো ভাবনা চিন্তা মাথায় না আসে। সেইটা আমার মনে হয় আমাদের মধ্যে তৈরি হয়েছিল। সেটা কারণ আমরা বহুদিন একসাথে ওয়ার্কশপ করেছি না। একসাথে ওয়ার্কশপ করা, ইভেন আমাদের বাড়িটাও যেহেতু একই জায়গায়, আমরা এমনিও মাঝে মাঝে একসাথে বেরোতাম, যাতে আমাদের বন্ডিংটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে, আর তাতে আমাদের সব দিক দিয়ে হেল্পফুল হয়েছে, অ্যাক্টিং এর বেসেও হেল্পফুল হয়েছে এই ব্যাপারটা। তো এরকম কোনো আড়ষ্ট বোধ সেরকম হয়নি। আর যদি চরিত্রে ডিমান্ড করে জিনিসটা, সেটা আমাদের অ্যাজ এ শিল্পী এটা আমাদের দায়িত্ব সেটা ফুটিয়ে তোলা। তো সেটা এরকম। নাচ, অ্যাকশন কি নেই সব আছে, মানে যাতে অডিয়েন্স বসলে যাতে উঠতে না পারে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তুমি তো থিয়েটার নিয়ে পড়াশোনা করো নাকি? আমি নাটক নিয়ে গ্রাজুয়েশন করছিলাম। তো মাস্টার্স করার ইচ্ছে আছে? না, ইচ্ছে নেই। এইবার নিজে মাস্টার হয়ে যাবে? না, একদম একদম না। আমি মাস্টার্স করার ইচ্ছে ছিলই না। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম, যখন আমি 12 দিচ্ছি, আমি খুব খারাপ ছিলাম পড়াশোনায়। আমি পড়াশোনা করতাম না। একদমই করতাম না। তো আমি ভেবেছিলাম যে কলেজে পড়বো না। কারণ একটা সাবজেক্ট নিয়ে আবার পড়তে গেলে ওটার একটা অন্য হেডেক আছে। আমি পুরোটা অভিনয়তেই দেবো। ওই আরকি মানে অশিক্ষিত হলে যা হয় এটা বুঝিনি যে পড়াশোনা না করলে অভিনেতা হওয়া যাবে না। সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই। তো তখন আমাকে আমার ১ম ডিরেক্টর পঙ্কজ মুন্সী উনি আমাকে বলেন যে, "রবীন্দ্র ভারতীতে চলে যাও, ওখানে নাটক নিয়ে পড়াশোনা হয়।" আমার এক মাসিও বলেছিলেন, তখনও অতটা বুঝতে পারিনি। গিয়ে দেখলাম সত্যি নাটক বলে একটা বিষয় নিয়ে পড়াশোনা হয়। মানে আমার এটা আমি জানতাম না। তারপর ওখানে পড়াশোনা করা শুরু করলাম। তারপর তো কোভিড চলে এলো। অনির্বাণ দা তো তোমার সিনিয়র। হ্যাঁ, অনির্বাণ অনেক সিনিয়র। মানে আমি তাই বলছি, আমাদের আমরা যখন শুরু করছি অভিনয় জীবন, তখন অনির্বাণ দা মানে চলে এসেছেন। একের পর এক সিনেমা করছে। দারুণ, দারুণ সিনেমা মানে হলে গিয়ে দেখে মানে খেই হারিয়ে ফেলছি দেখতে যে এরকম অভিনয় হয় বা কিভাবে করছে। সেই মানুষটার সঙ্গে এখন একসাথে কাজ করে ফেলছি, মানে সেটা অন্য একটা অনুভূতি। তুমিও তো কাজ করেছো। আর আমাদের মানে হিয়াও তো তোমার কি বলে জাতিস্বরে কাজ করে ফেলেছে হ্যাঁ, অলরেডি। জাতিস্বর নয়, প্রথমে বল্লভপুরে একটা সিন হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ। সেখানে আমার অনির্বাণ দাকে ডিরেক্টর হিসেবে প্রথমবার পাওয়া। হুম। তো তারপর যখন আমি একটা ধারাবাহিক করছিলাম তুমি আশেপাশে থাকলে, সেখানেই হঠাৎ করে আমি অডিশনের চান্স পাই, এবং যখন জানতে পারি এখানে এসে যেটা অনির্বাণ দা ক্রিয়েটিভ ডিরেক্টর রয়েছে, অর্পণ দা রয়েছে, এবং ইভেন আমি লিডে রয়েছি, তো আই থট এটাকে আর মিস করা যাবে না, ক্র্যাক করতেই হবে অডিশন দিয়ে। অ্যান্ড থ্যাঙ্কফুলি হয়ে গেছে, লাক ফেভার করেছে, আমিও চেষ্টা করেছি, থ্যাঙ্কস টু এভরিওয়ান, সবার সাপোর্ট সবকিছু মিলিয়ে। অভিনেতাদের একটা ভান্ডার রয়েছে। প্রচুর ভালো দারুণ, দারুণ অভিনেতা রয়েছে। কমলেশ্বর দা রয়েছেন, জয়দীপ দা রয়েছেন, পায়েলদি রয়েছেন, উজান, শিলাদিত্য, আমার বন্ধু আছেন রাজু। অর্ঘদীপ, রাজু দা আছে, অর্ক আছে, ডানা, প্রচুর মানে অর্পিতাদি আমি বলে শেষ করতে পারবো না। এবং প্রত্যেকে জাস্ট বিপুল, এবং তারা ফাটিয়ে দিয়েছে, এটা দেখার কথা, ফাটিয়ে দিয়েছে। আমি আমার কথা বলতে পারবো না, আমি আমার বাদ দিয়ে আমি বাকিদের কথা বলছি, বাকিরা সবাই ফাটিয়ে দিয়েছে just। বাকিরা এত বড় একটা, তাদের অভিজ্ঞতাই আলাদা, মানে তারা তো সুন্দরভাবে করছে, তখন আমরা দুজন ধরে তাকাচ্ছি, আমাদের মানে তো হচ্ছে যে তো। একটা দুটো সিনের জন্য অভিনয় করেছে তারাও আর কি মানে তাদের হুম। মানে সব যা আছে সব দিয়ে দিয়েছে। বুদ্ধদেব দা আছে, বুদ্ধদেব দাস, থিয়েটারে সবাই চেনে। বুদ্ধদা আছে, মানে ওই চরিত্রটাকে দেখলে মানুষ বুঝতে পারবে কেন বলছি এইভাবে বুদ্ধদার কথা। প্রত্যেকে দারুণ অভিনয়। সো আমরা সবাই মানে এবার তাকিয়ে থাকবো 15th অফ নভেম্বরের দিকে। তোমরা দর্শককে এবার একটু বলে দাও, তোমরা তো জানাবে একদম। আমন্ত্রণ। আমরা তালমার রানা আর তালমার জাহানারা আসছি হইচইতে on 15 নভেম্বর। 15th November।
আশা করছি আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের টিজারে আমরা ভালো রেসপন্স পেয়েছি, তাই তো? টিজার, ট্রেলার, গান সবটাই সবকিছুতে আপনারা ভালো রেসপন্স ভালোবেসেছেন। পেয়েছি। আমাদের এটা বিশ্বাস যে আপনাদের সিরিজটা খুব ভালো লাগবে। আপনারা দেখুন। কারণ এই সিরিজে শুধুমাত্র বিনোদন আছে। আর কিছু নেই। তাই যদি বিনোদন চান অবশ্যই দেখতে হবে। অ্যাকশন, রোম্যান্স, আর কি ট্র্যাজেডি সবকিছু মিলিয়ে মানে ফুল বন্ধুত্ব টু সব এন্টারটেইনমেন্ট আছে, সব। সবকিছু। তাই 15ই নভেম্বর হইচইতে তালমার রোমিও জুলিয়েট। বাকি সবকিছু চলবে, ছিল, আছে। তার সাথে চুপিসারে ভালোবাসা জারি আছে। একদম। চুপিসারে ভালোবাসা জারি আছে ওদের কিন্তু। তাহলে আম আরো কিছু জারি আছে, দেখতে হবে কিন্তু। মানে রিয়েল না রিল, মানে এদিকেও কিন্তু চোখ থাকবে ইটিভি ভারতের মাধ্যমে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।